কচু শাক দিয়ে মাছ রান্না। প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ অ্যাড করে নিলাম। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা অ্যান্ড পেঁয়াজ বাটা অ্যাড করেছি। দেন আমি কিছুটা লবণ আর একটু হলুদ অ্যাড করে এটাকে নেড়ে নিলাম। তারপরে আমি কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করে দিব। তারপর এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এবং ওপর দিয়ে একটু তেল চলে আসবে তখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি এখানে মাথা অ্যান্ড লেজ অ্যান্ড কিছুটা অংশ নিয়েছি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা নর্মালি খেয়ে থাকি না, যেটা শাক দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এরপর কিছুটা আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। মশলাগুলো আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে তারপরে এটাকে একটু ভেজে ভেজে নিব যাতে মশলাগুলো মাছের মধ্যে চলে যায়। তারপর আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে মশলাগুলো একদম ভিতরে যায় মাছে। তারপরে আমি কিছুটা পানি অ্যাড করে দেবো। যখন মশলাগুলো একদম টেনে যাবে দেন আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে নিব যাতে মশলাটা পানির সাথে অ্যাড হয়ে যায় এবং মাছের মধ্যে সম্পূর্ণটা ভালো করে চলে যায়। দেন আবারও আমি কিছু সময় ঢেকে দিব যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং কোনো ধরনের স্মেল না থাকে। তারপরে যেটা মেনলি শাক দিয়ে মাছ ঢাকা। দেন আমি শাকগুলাকে মাছের উপরে দিয়ে দিব, যেহেতু শাক আস্তে আস্তে এটা নরম হয়ে কমে যাবে, তাই আমি শাকগুলাকে উপরে দিয়ে এটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এরপরে কিছু সময় পরে শাকগুলো কমে একদমই মাছের সাথে মিশে যাবে। তারপরে আমি আবার ভালো করে মিক্সড করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব যাতে একদম সবকিছু মিক্সড হয়ে যায় এবং মশলাটাও ভালো করে প্রত্যেকটা জিনিসের সাথে মিশে যায়। ফাইনালি আমি এটাকে একটু গা মাখা, যেটা আর কি বলে, একটু ঝোল ঝোল রাখে এরকম করে রাখবো যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। আর আপনারা যদি যে কোনো ধরনের গ্রোসারি আইটেম অর্ডার করতে চান অবশ্যই আপনার কমেন্টের লিঙ্ক থেকে অর্ডার করবেন, তাহলে আপনার পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। শাক অ্যান্ড মাছ ভালো করে মিক্সড হয়ে গেলে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। তাই আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম এবং ফাইনালি কিছু সময় জাল করার পরে এটা ব্যাস রেডি। দেন আমি কিছুটা ব্রাউন রাইস নিয়ে নিলাম। ব্রাউন রাইস আমাদের হেলথের জন্য খুবই ভালো, যারা স্পেশালি ডায়েট করেন তাদের জন্য অনেক ভালো। সো আপনারা ব্রাউন রাইস খাওয়ার ট্রাই করবেন। রাইসের সাথে আমি এরপরে মাছ শাকগুলো অ্যাড করে অ্যান্ড দুপুরে লাঞ্চটা শেষ করে ফেললাম। শাক দিয়ে মাছের রান্না কে কে পছন্দ করেন অ্যান্ড রেগুলার কে করে থাকেন আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।